হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আগের দিন শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা খেলার ভিডিওটা পুরো দেখাবো, কিন্তু গাইস তার আগে আমাদের এখান থেকে যেতে হবে সুন্দরবন সাইডে। তো গাইস ওখান থেকে যেতে হবে 2 ঘন্টা। আর আমার সামনে রয়েছে স্বাগতম, রাহুল, মোজাব্বির আর সুজয়। স্বাগতমদের বাড়ির থেকে বেরিয়ে আমরা চলে আসি ঘাটের ধারে। তো গাইস এখান থেকে আমাদের যেতে লাগবে 2 ঘন্টা। আর এখানকার একজাস্ট লোকেশন হচ্ছে আমাদের বজলভ্যপুর। বেসিক্যালি এই সাইডের আমি কিছু চিনি না, যদি কেউ চিনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। আর এখানে রয়েছে স্বাগতমের বন্ধুরা, আর আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম 4 জনকে। তো গাইস আমার পাশে রয়েছে সুজয় আমাকে বলে যাচ্ছে যে আমার ক্যামেরা নিতে। তো গাইস ওকে আমি একটু ছোট্ট ক্লিপে নিয়ে নিলাম, আর এখান থেকে চলে যাই সোজা ঘাটের ধারে। আর গাইস এখানকার ভিউটা একবার দেখো, এত সুন্দর যে আমি কি বলবো। আমি এখানে এসে সত্যি অবাক হয়ে গেছিলাম। আর এই জায়গাতে কে কে এসেছো আমাকে অবশ্যই জানিও। পুরো ভিউটা দেখো এত সুন্দর যে কি বলবো। আর এই ভিউ দেখতে দেখতে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। সো গাইস কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর এখানে রয়েছে আমাদের মোজাব্বির বলেই যাচ্ছে ভাই তুই কি করছিস। আর এখানে গাইস আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি একটু হিসে করতে গিয়ে গাইস আমার বেলটা যায় ছিঁড়ে। অ্যাকচুয়ালি গাইস আমার কপালটা একটু খারাপ আছে, কারণ আমি যেখানেই যাই কিছু না কিছু আমার সঙ্গে হয়েই থাকে। তো গাইস কি আর করবো, বেলটা আমি দিয়ে দিই জলে বিসর্জন। আর জলে বিসর্জন দিয়েই গাইস 1 ঘন্টা পর আমাদের চলে আসে বোর্ড। 1 ঘন্টা পর গাইস বোর্ডটা চলে আসে, বেশি দেরি না করে ফটফট উঠে পড়ি বোর্ডের উপরে। আর গাইস আমার পাশে রয়েছে জয়কে তো আগের ভিডিওতে অনেকেই দেখেছো। তো গাইস আমি যেখানে যাবো জয় যাবো না, এটা কখনো হয়? আর গাইস এই সাইডটা আমি গিয়ে বসবো। আর ভিতরে গাইস ভিউটা একবার তোমরা দেখো, মাথা আমার পুরো ঠেকে যাচ্ছে গাইস, আমি যেহেতু 6 ফুট লম্বা সেই জন্য। আর এখানে গাইস প্রচুর যাত্রী আপ ডাউন করেই থাকে। আর তোমরা এই পার্টটা পুরো দেখো, আমি তো পাশে বসেছিলাম, আমি দেখেই পুরো হতাশ হয়ে গেছি, কারণ যেদিকে তাকাচ্ছিস তুই জল আর জল। এদিকে আমি পাশের পরিবেশ দেখতে ব্যস্ত আছি, আর এই 2 পণ্ডিত তখন থেকে গেম খেলেই যাচ্ছে। ভাই এরা কি করতে আসছে জানি না। আর উপরে রয়েছে মাধবদা আর কিছু ছেলে, আমি অবশ্যই ওদেরকে চিনি না। আর এই পাশেও কিছু লোক উঠে রয়েছে। তো গাইস ওইখানে যারা বসে আছে তারা খুব সুন্দরভাবে প্রত্যেকটা ভিউ দেখতে পাচ্ছে। আর এই পাশ দিয়ে যাচ্ছে আমার শ্বশুরের একটা বোর্ড। জাস্ট কিটিং গাইস, আমি একটু মজা করলাম, ওটা আমার শ্বশুরের না, ওটা হচ্ছে সরকারি। আর গাইস 1 ঘন্টা বসে থাকতে থাকতে আমার একটু ঘুম পাচ্ছিল, তাই চোখে মুখে হাত দিয়ে একটু ভাবছিলাম যাতে ঘুমটা না পাই, কারণ রাত্রে আমার ঠিকঠাক ঘুম হয়নি। অন্য জায়গায় আসলে গাইস আমার ঠিকঠাক ঘুম আসে না। আর গাইস বোর্ডটা পুরো টোটালি ছিল খালি, কারণ আমাদেরই সব ছেলেরা ছিল। আর গাইস এখানে একটা জিনিস দেখো, এটার হচ্ছে আমাদের সুন্দরবনের স্পাইডারম্যান। তো গাইস এনারা কিন্তু এভাবেই চলাচল করে, যেহেতু এরা এখানকারই বাসিন্দা। আর এই দিকে আরেকটা চিন্তিত বিষয় হলো আমার কাছে, কারণ এই পারের লোকের কোনো লিঙ্ক নেই ওই পারের লোকের সাথে। এনারা এইভাবে বোটে করে মাল নিয়ে এসে এই পারে দেয়, কারণ এনারা যা করতে হবে এনাদেরকে নদীপথেই করতে হবে। তো গাইস আমার তো এটা দেখে খুবই খারাপও লাগছিল, কারণ এনাদের হয়তো অনেক অসুবিধাও হয়ে থাকে, কারণ যদি এমার্জেন্সি কিছু হয়েও থাকে তাও এনাদেরকে অনেকটা রাস্তা পার করে যেতে হয়। আর এই উপরে বসে রয়েছিল স্বাগতম আর জয়, আর এনাদেরকে আমি ঠিক চিনি না, ঠিক আছে। তো গাইস আরেকটা জিনিস এই পাশে দেখো, এই কাকুটা বোর্ডের তলায় হয়তো কিছু হয়েছিল, তাই কতটা রিস্ক নিয়ে ভেতরে ঢুকেছিল। এখানে গাইস কুমিরও থাকে, তোমরা দেখো। সো গাইস আমি আগেই বলেছিলাম এখানে কুমিরও থাকে, কতটা রিস্ক নিয়ে মানুষ করে এইসব কাজ ভাই। তো গাইস আমরা চলে আসি বজলভ্যপুরের এই পারে। তো গাইস এই পার্টটা দেখো তোমরা, এই পাশে ছোটো ছোটো কিছু জিনিস রয়েছে, তো এইগুলোর নাম আমি ঠিক জানি না। সুন্দরবনের মানুষ তো অবশ্যই জেনেই থাকবে এগুলো কি, আর কারো যদি জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এই পাড়ে গাইস কুমির, বাঘ অনেক কিছুই দেখা যায়, আমি এখানে কিছু মানুষের কাছে জানতে পারি। তো এখানকার মানুষ হয়তো অনেক রিস্ক নিয়ে থাকে, আশা করছি কারো যেন কোনো ক্ষতি না হয়। আর গাইস ওখান থেকে আমাদের ক্লাব থেকে পাঠানো হয়েছিল একটা হন্ডা, তো দাঁড়িয়ে চলে যায় সোজা খেলার মাঠের দিকে। তো গাইস এই যে আমাদের খেলার এন্ট্রি গেট, তো আমি একটু গিয়ে চুলে হাত দিয়ে একটু স্টাইল করে নিলাম গাইস, যেহেতু নতুন জায়গা তো সেজন্য আর কি। আর এইটা হচ্ছে খেলার মাঠ। তো গাইস এই খেলার মাঠের ভিডিওটা আমি তোমাদের পরের দিন দেখিয়ে দেবো, কারণ এতটা রাস্তা আমরা জার্নি করে আসলাম, সেজন্য ভাবলাম যে পরের ভিডিওতে দেওয়াটা ভালো হয়, কারণ একই ভিডিওতে দিলে হয়তো কারো ভালো লাগবে না আর অনেকটা লং হয়ে যাবে। গাইস ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। আর এমন জিনিস যেগুলো তোমাদের দেখালাম অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে, ঠিক আছে। আর খেলা চালু হবে আমাদের 4:30 থেকে। তো খেলার ভিডিও আমি নেক্সট দিন আপলোড করে দেবো, কারণ আজকে যে ভিডিওটা হয়েছে অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে। তো কালকে পুরো আমি ভিডিওটা আপলোড করে দেবো, স্পষ্ট তোমরা সব কিছু দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা গাইস।